আপনি যদি এই ধরনের একটি শক্তিশালী ইন্ডাকশন হিটার তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা মূলত আপনার জন্য। কারণ দেখুন এখানে একটি ছোট্ট CLF লাইটের সার্কিট ব্যবহার করে কিভাবে একটি শক্তিশালী ইন্ডাকশন হিটার তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি CLF অর্থাৎ এনার্জি লাইটের সার্কিট। এটি মূলত টিউবটি নষ্ট হয়ে গেছে এবং ভিতরের সার্কিটটি ভালো আছে। আপনাদের এমন একটি সার্কিট নিতে হবে যেন সার্কিটটি ভালো থাকে এবং টিউবটি নষ্ট থাকে। আমি এখন জাস্ট এই ভিতরের সার্কিটটি খুলে নিচ্ছি। সার্কিটটি খোলা হয়ে গেলে আমাদের এই ছোট ATX ট্রান্সফরমারটি বের করে নিতে হবে এবং বের করার পর আমাদের এই ট্রান্সফরমারটি খুলতে হবে। দেখুন এখানে যে টেপ লাগানো আছে সেই টেপগুলো খুলে আমাদের এই কোর দুটিকে বের করতে হবে, যার জন্য আমি টেপটি ছাড়িয়ে নিচ্ছি। তবে এটা অবশ্যই সাবধানের সাথে খুলতে হবে, কারণ আমার এই যে ট্রান্সফরমারটি খুলতেছি সেই ট্রান্সফরমারটি ভেঙে ফেলাইছি। কারণ হচ্ছে এটা খুবই নরম হয়ে থাকে, যার জন্য আপনারা কিন্তু অবশ্যই নিখুঁতভাবে খোলার চেষ্টা করবেন। আমি অন্য আরেকটি সার্কিট ব্যবহার করতেছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দেখুন খুব ইজিলি খুলে ফেলছি। আপনারা জাস্ট খোলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এর ছাড়া কিন্তু ভেঙে যাবে। সো যাই হোক, আমি এই কোর দুটিকে বের করে নিচ্ছি। বের করার পর আমাদের যে এখানে টেপ লাগানো আছে সেই টেপগুলো আমাদের উঠিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এখানে আমাদের কয়েল পেঁচাতে হবে। এখানে খুবই জায়গা অল্প, যার কারণে আমাদের এই টেপগুলো উঠিয়ে নিতে হচ্ছে। এখন আমাদের এই ধরনের কপারের তার প্রয়োজন হবে। এটি মূলত আমাদের কয়েল হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে 0.7 মিলিমিটারের তার। আপনারা এর আশেপাশে যে কোনো তার ইউজ করতে পারেন। এখন আমরা দেখুন এই ট্রান্সফরমারটির মাঝখানে এভাবে পেঁচিয়ে নেব। এটা অবশ্যই শক্ত করে এবং খুবই কাছাকাছি করে টাইট করে পেঁচাতে হবে, কারণ আমাদের এই ট্রান্সফরমারে এখানে মিনিমাম 10 থেকে 15 টান বা 12 টান দিতে হবে, এছাড়া কিন্তু ভালোভাবে কাজ করবে না। দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি। জাস্ট আমি এখানে 12টি টান দিয়েছি, অর্থাৎ 12টি প্যাচ দিয়েছি। আপনারা কিন্তু এভাবে ভালো করে খুব কাছাকাছি শক্ত করে প্যাচগুলো দেবেন, এছাড়া কিন্তু আপনাদের সমস্যা হবে। এখন আমাদের কোরটি পরিয়ে দিচ্ছি। কোর দুটি পরানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই কোর দুটি খুবই নরম, খুবই ভঙ্গুর। এখন আমি জাস্ট টেপ দিয়ে কোর দুটিকে আটকিয়ে দিচ্ছি যেন কোর দুটি বের না হয়ে আসে। দেখুন আমাদের ট্রান্সফরমারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের এই সার্কিটটির সাথে যেভাবে ছিল এই ট্রান্সফরমারটি ঠিক সেভাবে আমরা সেট করে নেব। এখানে আমরা জাস্ট সোল্ডারিং করে দেব। এখানে ট্রান্সফরমারটি মূলত একটি তার দ্বারা থাকে, যার ফলে একটি তারের দুই মাথা থাকে। এখানে 4টি প্রান্ত ব্যবহার করছে, কিন্তু এখানে জাস্ট 2টি প্রান্ত আমরা ইউজ করব। এবং আপনারা এই ট্রান্সফরমারটি খুললেই বুঝতে পারবেন যে এখানে জাস্ট 2টি প্রান্তই ওনারা ব্যবহার করছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা ZH2 থেকে, অর্থাৎ H2 থেকে H3-তে একটা জাম্পার দ্বারা অর্থাৎ একটি তার দ্বারা শর্ট করে দিতে হবে। আপনারা এইভাবে দুইটি করে শর্ট করে দিবেন। দেখবেন যে দুটাতে আপনাদের কাজ করবে সেই দুটাতে আপনারা শর্ট করবেন। এখানে আমি H2 এবং H3 শর্ট করেছি। এখন আমাদের আবার কপারের তার প্রয়োজন হবে। এটি ইন্ডাকশন হিটারের জন্য আমি 0.7 মিলিমিটারের তার নিলাম এবং এই তারটি আমাদের পেঁচানোর জন্য আমি এখানে 6 মিলিমিটার এর একটি লোহার দণ্ড নিলাম। আপনারা 6 মিলিমিটারের আশেপাশে যে কোনো একটি দণ্ড নিয়ে এর ওপরে পেঁচালেই কিন্তু আমাদের কয়েলটি হয়ে যাবে। দেখুন আমি এখানে 6 মিলিমিটারের যে লোহার দণ্ডটি ছিল সেটির সাথে আমি সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। এখানেও অবশ্যই আপনাদের 10 থেকে 15টি প্যাচ সংখ্যা দিতে হবে। এই প্যাচ সংখ্যা কিন্তু খুবই নিখুঁতভাবে এবং সুন্দর করে দিতে হবে।
আমি এখানে জাস্ট 12টি প্যাচ সংখ্যা দিয়ে নিলাম। আপনারা 10 অথবা 12, 15 এর মাঝে যে কোনো একটি প্যাচ সংখ্যা দিয়ে নেবেন। এখন আমাদের সোল্ডারিং করার জন্য জাস্ট এই যে কপারের তারের উপর যে ইনসুলেশন দেওয়া আছে সেটি আমি রিমুভ করে নিচ্ছি। এছাড়া কিন্তু কোনোভাবে এটার উপর সোল্ডারিং ধরবে না। এখন আমাদের এই ইন্ডাকশন কয়েলটাকে এখানে খুব শক্ত করে পেঁচিয়ে লাগাতে হবে, কারণ এই কয়েলটি খুব গরম হবে, যার ফলে এখানে যে সোল্ডার করব সেই সোল্ডারটা কিন্তু আমাদের গলে তারটি ছুটে যাবে, যার কারণে এখানে শক্তভাবে পেঁচ দিয়ে লাগাতে হবে। আপনারাও আপনাদের মতো সুন্দর করে কিন্তু লাগিয়ে নেবেন এবং এরপর আমাদের সোল্ডারিং দিয়ে জাস্ট এখানে সোল্ডার করে দিলেই হয়ে যাবে। এখন আমাদের এই সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য একটি 2 পিন প্লাগের প্রয়োজন হবে। এই প্লাগের 2টি তার এবং আমাদের এই সার্কিটে ইনপুট 220 ভোল্টের যে 2টি প্রান্ত ছিল সেই প্রান্তর সাথে এভাবে লাগিয়ে নেব। এখন আমি এই প্লাগটি 220 ভোল্টের সাথে সংযোগ করে দিচ্ছি, অর্থাৎ 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এবং সাপ্লাই দেওয়ার পরে এখানে কোনোভাবে হাত দেওয়া যাবে না। এখন দেখুন আমি একটি ধাতব পাতের সাথে অর্থাৎ স্টারের স্ক্রুড্রাইভারের সাথে একটি রজন দিয়ে ভিতরে আমাদের ইন্ডাকশনের ভিতরে দেওয়া মাত্রই দেখুন ধোঁয়া বের হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে এটি হিট হচ্ছে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, আপনাদের আইডিয়াটা হয়ে যাবে যে কী পরিমাণ গরম হচ্ছে। আপনারা যেন সহজে বুঝতে পারেন এই জন্য আমি এখানে একটু রজন নিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি আবার একটু হিটে দিয়ে দিচ্ছি। দেখুন এখন কি পরিমাণ গরম হলে এই ধরনের রজন কি পরিমাণ গলছে, আপনারা বুঝতে পারছেন যে এটা কেমন হিট হচ্ছে। দেখুন আমি এখন রান গলানোর চেষ্টা করব। মাথায় তো রান গলবে না, জাস্ট আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন রান স্টিক কিন্তু আমাদের এটা দিয়ে খুব দ্রুত গলে যাচ্ছে, রান কিন্তু আমি গলাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার মন মানসিকতা তৈরি হবে। সো যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, এখানেই শেষ করছি।